ভেজিটেবিল চপ বা কাটলেট। শীতকাল মানেই ভরপুর শাকসবজি, আর সেই সবজির মধ্যে পড়ে বিট এবং গাজর। বিট গাজর যদিও এখন 12 মাসেই পাওয়া যায়, তো শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। শীতকালে বিট গাজরের চপটা কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ভেজিটেবিল চপ বা কাটলেট বা বিট গাজরের চপও কিন্তু বলতে পারেন। তো চলুন, এখানে প্রথমে আমি বিট এবং গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার দিয়ে এখানে গ্রেট করে নিলাম। আর এখানে দেখুন কিছুটা মিক্সিতেও আমি গ্রেট করে নিয়েছি গাজরটা। তো আপনারা এরকম গ্রেটও করে নিতে পারেন মিক্সিতে, আবার এরকম গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আমি দুরকমভাবেই দেখালাম। এবার চলুন এখানে কি নিয়েছি, বেশ কিছু আরও উপকরণ আছে সেগুলো দেখিয়ে দিই। এখানে দেখুন এই যে গ্রেট করা গাজরটা নিলাম, আর মিক্সিতে যে গ্রেট করা গাজরটা সেটাও নিয়েছি। এটা কিন্তু মিহি করে পেস্ট করে নিয়ে দেখুন ঝুরঝুরে একদম গ্রেট হয়ে গেছে। এখানে নারকেল নিয়েছি, নারকেলটা পুরোপুরি অপশনাল। কিছুটা ফুলকপি গ্রেট করে নিয়েছি, সেদ্ধ করা আলু, আর এখানে দেখুন মটরটাকেও কিন্তু হালকা দরদরা পিষে নিয়েছি। আর বিটটা এটা গ্রেট করা আছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই উপকরণ আছে, তাছাড়াও কিন্তু আরও বেশ কিছু উপকরণ আছে, সেগুলো আপনাদের রান্নার সময় আমি পুরোপুরি দেখাচ্ছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দেওয়ার পর এখানে দেখুন আমি চিনেবাদামটা প্রথমে ভেজে নিচ্ছি। এই বিট গাজরের চপে চিনেবাদাম দিলে কিন্তু খুব ভালো লাগে। আর এই চপটা কিন্তু হবে পুরোপুরি নিরামিষ, সম্পূর্ণ কিন্তু নিরামিষ রেসিপি। তো বাদামটা তুলে নিলাম। এবার যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এবং আদাটা আপনারা বেটেও দিতে পারেন, তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। এবার দেখুন আদা এবং কাঁচা লঙ্কাটাকে একটু নেড়েচেড়ে কাঁচা ভাবটা কাটিয়ে নিলাম। এবার এদিকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরটা। গাজরটা দেওয়ার পর এবার দিয়ে দেবো বিট, আর এর সঙ্গে দিয়ে দেবো ফুলকপিটা। এই তিনটে জিনিসকে আমি একটু এই আদা এবং কাঁচা লঙ্কার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব, যাতে সবজির যে কাঁচা গন্ধ সেই কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করছি। এই পর্যায়ে কিন্তু আমি কোনো লবণ দিইনি। লবণ দিলে জল কেটে যাবে, সেক্ষেত্রে সবজিটা ভাজা হবে না। এবার দেখুন যখন সবজিটা একটু 3 মিনিটের মতো আমি নাড়াচাড়া করার পর এবার লবণটা দিচ্ছি। লবণটা দিয়ে এবার নাড়াচাড়া করলে কিন্তু হালকা একটা মাখো মাখো ভাব আসবে, কারণ এই সবজি থেকে হালকা হালকা জল ছাড়বে। এবার দেখুন নাড়াচাড়া করে নিয়েছি লবণটা দিয়ে। এবার এর মধ্যে যে বাকি উপকরণ আছে তার মধ্যে প্রথমে আগে মটরশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা চাইলে আপনারা গোটাও দিতে পারেন, তবে এখানে আমি মিক্সিতে হালকা দরদরা পিষে নিয়েছি। মটরশুঁটিটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পুরটা কিন্তু অসাধারণ খেতে লাগে। এই পুরটা কিন্তু আপনারা এইভাবে বানালে দেখবেন ভীষণ টেস্ট হয়। এইখানে আমি একটা মশলা দিচ্ছি। এটা কি মশলা আপনাদের অবশ্যই আমি বলে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা। আলুটা আমি গরম অবস্থায় কিন্তু মেখে রেখেছিলাম, আপনারা দেখেছিলেন। আর যেহেতু এখন নতুন আলু, গরম অবস্থায় মেখে রাখতে হবে, নইলে কিন্তু শক্ত হয়ে যাবে, পরে মাখতে গেলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এবার দেখুন আলুটা দেওয়ার পর আমি নারকেলটাও দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মেশাবো। এবার আলুটা খুব ভালোভাবে মিশে গেছে দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বটা আমি এখানে 2 থেকে 3 চামচের মতো দিচ্ছি আমার সবজির পরিমাপ অনুযায়ী। এই ব্রেড ক্রাম্বটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। অবশ্যই কিন্তু এই ব্রেড ক্রাম্বটা দিতে হবে, নইলে কিন্তু বাইন্ডিং হবে না, পাকাবার সময় অসুবিধা হবে। এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি এখানে চিনেবাদামটা, ভাজা চিনেবাদামটা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। এখানে আমি যেহেতু ভেজিটেবল চপ, একটু এখানে চিনি দেব। চিনিটা কিন্তু অবশ্যই একটু দেবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো হবে। তো অবশ্যই কিন্তু এই চপের মধ্যে একটু চিনি দিচ্ছি, 1.5 চামচের মতো। এই চপ কিন্তু সাধারণত আপনারা দেখবেন যে দোকানে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তো এই কারণে চিনির পরিমাণটা তুলনামূলক একটু বেশি হয়। আমি এখানে 1.5 চামচের মতো দিয়েছি সবজির পরিমাপ অনুযায়ী। তো এবার দেখুন ভালোভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ব্রেড ক্রাম্বটা দেওয়ার জন্য দেখুন একটা ছিটালো ভাব এসছে, অর্থাৎ আঠা আঠা ভাব এসছে। এতে কিন্তু যখন চপ বা কাটলেটটা গড়া হবে তখন কিন্তু খুব সুন্দরভাবে এই চিটটা থাকার জন্য গড়া হয়ে যাবে। এবার দেখুন এটা ঠান্ডা করতে দিচ্ছি, এটা ঠান্ডার জন্য অপেক্ষা করব। এদিকে আমি একটা ব্যাটার গুলে নিচ্ছি। যেহেতু নিরামিষ, সেহেতু এখানে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার বানাচ্ছি। ময়দা এখানে 3 চামচের মতো দিচ্ছি ছোটো চামচের, আর কর্নফ্লাওয়ারও 3 চামচ। অর্থাৎ ময়দা এবং কর্নফ্লাওয়ারটা সমপরিমাণ নিতে হবে। দুটো সমপরিমাণ নিয়ে নিয়েছি। আর এটা অবশ্যই কিন্তু এই যে ভেজিটেবল চপটা যে ব্রেড ক্রাম্ব দেবো তার জন্য কিন্তু অবশ্যই এই ব্যাটারটার দরকার। খুব সামান্য লবণ দিচ্ছি এখানে, কিন্তু আর সেরকমভাবে কিছুই দেবো না, একটা পাতলা
ঘোল তৈরি করে নেব। মোটামুটি পাতলা এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে, খুব একটা মোটা করব না। এবার দেখুন এই পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং ব্যাটার কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেল। ব্যাস, এদিকে চলুন এবার চপগুলো গড়ে নিই। এবার এই চপগুলোকে বা কাটলেটগুলোকে গড়ে নেব। এটা আপনাদের সাইজ মতো আপনারা গড়তে পারেন। আমি ভেজিটেবল চপের মতো গড়ছি, কাটলেট মতোও গড়তে পারেন। তো আমি মশলার ব্যাপারে আপনাদের বলি যে মশলাটা আমি কী নিয়েছি, আর মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। মশলার মধ্যে আমি নিয়েছি গোটা ধনে, গোটা জিরে 1 চামচ করে নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর নিয়েছি এখানে গোলমরিচ। দিয়ে এই মশলাটাকে ড্রাই রোস্ট করে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে তারপর ওই সবজির সাথে মিশিয়েছি। এই মশলাটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন, নইলে কিন্তু ভেজিটেবল চপের যে স্বাদ সেই স্বাদ আসবে না। আর যেহেতু এটা একেবারে নিরামিষ, সেই জন্য কিন্তু এই মশলাটাই ভালো ফ্লেভার নিয়ে আসবে। এই মশলাটা যদি আপনারা দেখতে চান, আমি পাওভাজির যে রেসিপি দিয়েছি সেই পাওভাজির রেসিপির যে মশলা সেই মশলাই এখানে ব্যবহার করেছি। কেন কি, পাওভাজির যে মশলা সেটা কিন্তু সবজিরই মশলা, যে কোনো সবজি রান্নাতেই এই মশলাটা ব্যবহার করা যায়। তো এই মশলা রেসিপি যদি দেখতে চান অবশ্যই আমার শর্ট চ্যানেলে কিন্তু দেখে নেবেন, আমি শর্ট চ্যানেলে এই মশলার রেসিপিটা দিয়ে দেবো। বা আপনারা যদি পাওভাজির রেসিপিটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, এই মশলার রেসিপি পেয়ে যাবেন। তো দেখুন আমি এখানে গোল এবং এই যে ভেজিটেবল চপের আকারে গড়ে নিয়েছি। গড়ে আমি এই ব্যাটারে ডুবিয়ে নিলাম, ডুবিয়ে 1 কোট করে নিয়েছি। করে কিন্তু আবার ডবল কোটের জন্য আবারও এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ডবল কোট করতে হবে অবশ্যই। ডবল কোট করলে তবেই কিন্তু কোটিংটা মোটা হবে এবং খেতেও সুন্দর হবে আর মুচমুচেও হবে। আর দোকানের থেকে কিন্তু অনেক বেশি সুন্দর হয়, কারণ বাড়ির যে কোনো রান্নাই ফ্রেশ জিনিস দিয়ে তৈরি হয়, সেজন্য কিন্তু এর স্বাদ হয় অন্যরকম। তো দেখুন এখানে আমি এরকমভাবে প্রত্যেকটা ব্রেড ক্রামে কোটিং করে নিলাম, দিয়ে সমস্ত যে চপগুলো বা কাটলেটগুলো সেগুলো কিন্তু একদম রেডি করে নিয়েছি। প্রত্যেকটা কাটলেট রেডি হয়ে গেছে, এখানে ডবল কোট করে নিয়েছিলাম আগেই বলেছি। এবার এগুলো আমি সবগুলো ভাজবো না, কিছু আমি এখানে এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে দেবো। এই অবস্থায় কিন্তু ফ্রিজে মোটামুটি 5 থেকে 6 দিন পর্যন্ত থেকে যায়। তো এয়ারটাইট বক্সে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু যে কোনো সময় আপনারা ভেজে খেতে পারেন। তো চলুন, এদিকে তেল গরম হয়ে গেছে। এবার বাকি যেগুলো আমি রেখেছি সেগুলো কিন্তু এই গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে আমি রাইসল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেল, সাদা তেল যে কোনো তেলেই আপনারা ফ্রাই করে নিতে পারেন। তো ডিপ ফ্রাই হবে এটুকু আপনারা খেয়াল রাখবেন, কারণ তেলের পরিমাণটা যত ভালো দেবেন এই চপটাও কিন্তু ততটাই ভালো ভাজা হবে। তো এবার দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হালকা হাতে একটু নাড়বেন, যদিও এই চপগুলোর কোটিং হয়ে গেছে সেজন্য কিন্তু খুব একটা নরম হবে না। তো সেই হিসেবে আপনারা একটু সাবধানে নাড়াচাড়া করে এরকম গোল্ডেন ব্রাউন করে তুলে নেবেন। এবার সমস্ত চপগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে তুলে নিলাম। চলুন একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিই। তো রেসিপিটি আপনারা দেখলেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা খেতে সুন্দর হবে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো একটা ভেঙেও আপনাদের দেখেছি কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা কেমন হয়েছে। তো এরকমভাবে শীতকালে আপনারা অবশ্যই একবার হলেও কিন্তু এই রেসিপি বানিয়ে দেখতে পারেন। ভীষণই টেস্টি হয়, ভীষণই সুস্বাদু হয়। আওয়াজ শুনেই বুঝতে পারলেন কতটা মুচমুচে হয়েছে। তো আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন।